গুড আফটারনুন ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করছি। যখনই আমার মন খুব খারাপ থাকে তখনই চলে যাই আমি রান্নাঘরে। তো আজকেও নিয়ে চলে গেলাম। তো আজকে যেটা করতে যাচ্ছি সেটা আমি নিজে জানি না কেমন হবে, কিন্তু খুব মশলা কম দিয়ে শিং মাছের ঝোল, তাও আবার পেঁপে টমেটো দিয়ে। সেখানে কিচ্ছু সাথে থাকছে না, জানি না কেমন হবে, বাট চেষ্টা করছি একটু ভালো করে করার জন্য, আমার দুই মেয়ের জন্য। তো আসার পরে শিং মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম। তো সেটা এখন ভাজাভাজি চড়বো আর কি। তো ভাজার পরে হালকা একটু পেঁয়াজ কেটে নিয়েছি। তো পেঁয়াজটা একটু তেলে ভেজে নিব, তার মধ্যে একটু জিরে বলদি ছিটি দিয়েছি। তো সাথে কিচ্ছু দিইনি, টমেটো জাস্ট এভাবে একটু করার চেষ্টা করছি। তো তোমরা কীভাবে করো বাচ্চাদের জন্য মশলা ছাড়া একটু জানাবে। আর আমি যে ভিডিওগুলো করি জানি না তোমাদের কেমন লাগে, যদি ভালো লাগে তাও বলবে, আর খারাপ লাগলে সেটা বলবে। আমি আসলে নিজের মাইন্ড ফ্রেশ করার জন্যই রান্না করতে যাই, আর এটা আমার খুব একটা ভালোই লাগে। তো নিজেকে ভালো রাখার জন্য কী করবো, কারোর উপরে তো রাগ দেখানো যায় না। সেই রাগটা কমানোর জন্য বা মনটা ভালো করার জন্য চলে যাই রান্না করতে। তোমাদের সামনে আর সত্যি বলতে কিছু বলার নেই। মন খারাপ থাকলে কী বলবো বলো, কাউকে তো শেয়ার করাও যায় না। আজকাল তো বন্ধু বান্ধবের খুব অভাব। ভালো মানুষ যেমন হতে হলে ধৈর্য থাকতে হয়, কারণ সবাইকে বুঝতে অনেক সময় লেগে যায়। আর সব পরিস্থিতি সঙ্গে সঙ্গে তো সব কিছু পরিষ্কার হয় না, আর হঠাৎ রাগে সিদ্ধান্ত নেওয়াটাও ঠিক হয় না। রাগে হুট করে কিছু বললে নিজেই ছোট হতে হয়। ধৈর্য মানুষকে শুধু অপেক্ষা করতে শেখায় না, ধৈর্য মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। কখন কথা বলতে হবে, কোথায় কী বলতে হবে, যার ধৈর্য থাকে সেই একমাত্র সেটা বলতে পারে। সব অন্যায় সময়ের সাথে সাথে পাল্টে যায় ঠিকই, কিন্তু সব কষ্টের উত্তর সময়ের সাথে সাথে পাল্টে যায় না। এমন কিছু কথা থেকে যায়, সেটা মনে স্মৃতি হয়ে রয়ে যায়। ভালো মানুষ হলে অনেক কিছু সহ্য করতে হয়, অনেক বেদনা সহ্য করতে হয়। তুমি যত কিছুই করো না কেন, ভালো থাকলে, সৎ পথে থাকলে অনেক কিছু তোমার শুনতে হবে। তুমি যার ভালো চাইছো তার কাছে বেশি করে তোমার কাছে কষ্টের কথা শুনতে হবে। সত্যি বলতে কোনো সময় মনে হয় যে খুব খারাপ হয়ে যায়, কারণ খারাপ হলে কথা শুনতে অতটা গায়ে লাগে না, ভালো হয়ে যেটা খুব গায়ে লেগে যায়। খারাপ হলে কিচ্ছু মনে হয় না। আসলে যে পথ ধরে পৌঁছতে চেয়েছিলাম গন্তব্যে, সে পথ বারবার কাটা বিছানো হয়েছে নীরবে। মনের গভীরে চিলে কোঠায় সাজানো ছিল অনেক স্বপ্ন, নিয়তির নির্মম পরিহাসে সেই আজ খুবই অসম্পূর্ণ। কথায় আছে অপেক্ষা নাকি ভালো ফল দেয়, কিন্তু ভাঙা হৃদয় নিয়ে বেঁচে আছি সে জানে অপেক্ষা কতটা ভয়ানক। শৈশবের না মেটানো আবদার একসময় ভিজে আসতো চোখে, আজ জীবন বুঝতে শিখেছে হাতে খুবই সময় কম। যা হচ্ছে হোক, ইচ্ছে থাকলেই উপায় হয় না। নিঃশব্দে ভেসে যাওয়া হৃদয়, কারো চোখের জল ধরা না। অস্থায়ী এই জীবনের আড়ালে থাকুক কিছু শোক, সকলে বরং হাসি মুখটাই দেখুক, আমার অপেক্ষার হোক মৃত্যু। আসলে সকলের সব ইচ্ছা কোনোদিনও পূরণ হয় না। কিছু কিছু ইচ্ছে নিজের চোখের সামনে শেষ করে দিতেই অনেক খুশি মনে হয়। আমরা সবাই অনেক কিছুই ভাবি, কিন্তু সম্পূর্ণ তো সবাই সত্যি হয় না। কিন্তু খারাপ লাগে যখন তুমি যাকে প্রিয়জন ভাবো, যাকে নিজের ভাবো, যাকে সব থেকে আপন ভাবো, সেই মানুষগুলো তোমাকে যখন ভুল বোঝে, অপমান করে, সেটা খুব কষ্টদায়ক হয়। আর এই কথা না যায় কাউকে বলা, না যায় কাউকে শেয়ার করা। একাকী মনের কথা, একাকী মনে রাখা যে কতটা কষ্ট, একমাত্র সেই বেদনা বুঝতে পারে। ভালোবাসা ও গিয়ে তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না ওইদিকে হয়ে গেল কমপ্লিট। তো আমার রান্না কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করো।
খারাপ লাগলেও একটা কমেন্ট করে বলো।